হযরত আইয়ুব আলাইহিসসালাম বছরের পর বছর রোগে কষ্ট পেয়েছেন, তবুও বলেননি, হে আল্লাহ, কেন আমি? তিনি শুধু বলেছিলেন, হে আমার রব, আমি কষ্টে পড়েছি, আর আপনি তো সবচেয়ে দয়ালু। হযরত ইউসুফ আলাইহিসসালাম ভাইদের ষড়যন্ত্র, কূপে নিক্ষেপ, কারাগার, কিন্তু শেষটা কি হয়েছিল? অপমানের পর সম্মান, কষ্টের পর রাজত্ব। আমাদের জীবনে দেরি হচ্ছে, কিন্তু আল্লাহর পরিকল্পনা কখনো ভুল হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনের ব্যাপারটি আশ্চর্যজনক। সে কষ্টে পড়লে ধৈর্য ধরে, এটা তার জন্য কল্যাণ। ধৈর্য মানে চুপ থাকা না, ধৈর্য মানে হারাম থেকে নিজেকে বাঁচানো, অভিযোগ না করে আল্লাহর দিকে ফিরে যাওয়া, চোখের পানিতে দোয়া করা। মনে রাখবেন, যে কাঁদে আল্লাহর সামনে সে কখনো একা নয়। দোয়া কেন দেরিতে কবুল হয়? অনেকেই বলেন, আমি তো অনেক দোয়া করি, কিছুই হচ্ছে না। ভাই ও বোনেরা, দোয়ার ৩টে উত্তর হয়। আপনি যেটা চান সেটা আল্লাহ এখনই দেন। দুনিয়ায় না দিয়ে আখিরাতে জমা রাখেন। ওই দোয়ার বদলে কোনো বিপদ দূর করেন। দোয়া কখনো বৃথা যায় না, শুধু সময়টা আল্লাহ জানে। যদি আজ আপনার মন ভেঙে থাকে, যদি চোখে পানি এসে থাকে, তাহলে এই কথাটা মনে রাখবেন, আল্লাহ আপনার কষ্ট দেখছেন, আপনার চোখের পানি গুনে গুনে রাখছেন। চলুন একটি ছোট দোয়া করি। হে আল্লাহ, আমাদের কষ্টগুলো সহজ করে দিন, আমাদের ধৈর্যশীল বানান, আর এমনভাবে সাহায্য করুন যা আমরা কল্পনাও করতে পারিনি। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, কমেন্টে লিখুন ইনশাআল্লাহ ধৈর্য ধরব। আর এমন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।